ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলের সাম্প্রতিক এক হামলার পর থেকেই গুঞ্জন উঠতে থাকে খামেনি গুরুতর আহত হয়েছেন, এমনকি কেউ কেউ দাবি করেন তিনি মারা গেছেন। তবে এই জল্পনা কল্পনার মাঝেই ইরান সরকার ও নিরাপত্তা সূত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে খামেনি বেঁচে আছেন এবং সুস্থ রয়েছেন। শুধু তাই নয়, খোদ খামেনি জাতির উদ্দেশ্যে এক কঠোর ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে সেই গুজবের জবাব দিয়েছেন। শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে সামরিক হামলা চালায়। টার্গেট করা হয় আবাসিক ভবন, সেনা স্থাপনা ও গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কেন্দ্র। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে নারী ও শিশুদের মরদেহ। এই ঘটনার পরপরই জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, মহান ইরানি জাতি, জায়নবাদী শাসক গোষ্ঠী তাদের দুষ্টু ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আরেকটি জঘন্য অপরাধ করেছে। আবাসিক এলাকায় হামলা চালিয়ে তারা তাদের নিষ্ঠুর প্রকৃতি আবারও উন্মোচন করেছে। তিনি আরও বলেন, এই অপরাধের মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ডেকে এনেছে। এই অপরাধ তারা বিনা জবাবে পার পাবে না। কঠিন প্রতিক্রিয়া তাদের জন্য অপেক্ষা করছে। খামেনি উল্লেখ করেন, এই হামলায় ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার ও বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, তাদের উত্তরসূরিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন। আমাদের পথ কেউ থামাতে পারবে না। এই আত্মত্যাগ আমাদের প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য শুধু গুজবের জবাব নয়, বরং ইসরায়েল ও তাদের মিত্রদের প্রতি একটি সরাসরি বার্তা। ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যের বহু বছরের ছায়াযুদ্ধকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। অতীতেও ইরান ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ লড়াই চললেও এবারের হামলা সরাসরি ইরানের ভূখণ্ডে চালানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ইরানের অভ্যন্তরে এই হামলা নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা গেছে। সাধারণ জনগণ সরকারের কাছে দ্রুত ও উপযুক্ত প্রতিশোধমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, এই উত্তেজনা আরও বাড়লে তা গোটা অঞ্চলে বড় ধরনের যুদ্ধের জন্ম দিতে পারে। ইরানের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি বর্তমানে সুস্থ আছেন এবং সমস্ত বিষয় নিজে তদারকি করছেন। তার বক্তব্য প্রচারের মাধ্যমে ইরান সরকার আসলে দুটি বিষয় নিশ্চিত করতে চেয়েছে। প্রথমত, খামেনির জীবিত থাকার বার্তা এবং দ্বিতীয়ত, ইরানের প্রতিরোধ এখনও সক্রিয় ও প্রস্তুত।